আমি এখন আছি বাঁশঝাড়ের ভেতর। আমাদের কিছু হইলেই বা কাউকে কিছু বলতে গেলেই বলি আমরা বাঁশ খাইছি বা বাঁশ দেব। তো বাঁশকে আমরা খারাপভাবে দেখলেও বাঁশ আসলে আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী। আমার হাতে আছে বাঁশের পাতা। এই পাতা দুধের মধ্যে রেখে দুধ টাটকা রাখতে এবং চায়ের সাথেও আমরা খেতে পারি। বাঁশ একটি হলো ঘাস জাতীয় উদ্ভিদ। বাঁশ হচ্ছে অনেকগুলো একসাথে ঝাড় তৈরি করে এক জায়গায় 70 থেকে 100টা বাঁশ আমরা ঝাড় প্রকৃতি দেখতে পাই। বাঁশ যেমন পৃথিবীতে পরিবেশের জন্য উপকার, তেমনি স্বাস্থ্যর দিক থেকেও বাঁশ আমাদের অনেক উপকার। পৃথিবীতে 300 প্রজাতির বাঁশের মধ্যে বাংলাদেশের 33 প্রজাতির বাঁশ সংরক্ষণ করা হয়। তার মধ্যে গ্রামের সচরাচর আমাদের তল্লা বাঁশ, যেমন পাশে এই বাঁশঝাড় তল্লা বাঁশ, আক্কা বাঁশ বা মালা বাঁশ বা মুলি বাঁশ, উলি বাঁশ পাওয়া যায়। মুলি না উলি, আচ্ছা যাই হোক। তো বিশেষ করে তল্লা বাঁশ, আক্কা বাঁশকে গ্রামে বলা হয় বড় বাঁশ। তো এই বাঁশগুলো আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী। বাঁশের কোরল, যেটা 1 হাত বরাবর বা 1 ফুট বরাবর হওয়া পর্যন্ত, এ কোরল পাহাড়ি অঞ্চলে খাদ্য হিসেবে খুবই প্রিয়। এছাড়াও গ্রামে অনেকেই পাহাড়ি এবং গ্রামে তরকারি হিসাবে এটিকে খাওয়া হয়। বাঁশের কোরলে ফাইবার, কার্বোহাইড্রেট, ভিটামিন ই, আয়রন সহ আরও পুষ্টিগুণ বিদ্যমান। বাঁশের কোরল কোলেস্টেরলের পরিমাণ ঠিক রাখতেও এটি ব্যবহৃত হয়। বাঁশ পরিবেশের জন্য অনেক উপকারী। বাঁশ অক্সিজেনের পরিমাণ ঠিক রাখে। যে এরিয়ায় বাঁশ দেখা যায় সে এরিয়ার বাতাস খুবই ঠান্ডা হয়। বাঁশ আমাদের অনেক উপকারী। বাঁশকে এভাবে খারাপভাবে না দেখিয়ে ভালো কাজে বাঁশের ব্যবহারটা করি। ধন্যবাদ, ভালো থাকবেন।